জামায়াতে ইসলামের বিরোধিতা সবচাইতে বড় কারণ আদর্শিক না বরং রাজনৈতিক। যেমন ধরেন বাংলাদেশে একটা দল আছে জমিয়াত উলামা ইসলাম, কওমি অঙ্গনের। এই দলের বর্তমান সভাপতি যিনি, তার একটা বই আছে মওদুদিবাদ নামে, আপনি গুগলে সার্চ করলেই পাবেন মওদুদিবাদ। এখানে মাওলানা মওদুদির নামে 38টা অভিযোগ আনা হয়েছে, সূচির মধ্যেই দেওয়া আছে সবগুলো 38টা। মজার ব্যাপার হলো 38টা অভিযোগের 38টাই মিথ্যা। একটা দুইটা সত্য হলে তো মনে সান্ত্বনা লাগতো যে মাশাআল্লাহ অন্তত আংশিক তো সত্য আছে, বাকিটা ভুল। 38টাই মিথ্যা। তো যিনি লিখলেন যেন তেন ব্যক্তি না, এত বড় একটা কওমি অঙ্গনের গুরুত্বপূর্ণ একটা সংগঠনের সভাপতি এবং বড় একজন শাইখুল হাদিস এবং দেশের উল্লেখযোগ্য একজন আলেম। তো যার কারণে আমার কাছে মনে হয় যে এখন কওমি ভাইদের যে বিরোধিতা, যারা বিরোধিতা করে, এমনকি যারা গালিগালাজও করে, আমার কাছে মনে হয় যে তারা ইখলাসের সঙ্গেই করে, গালিটাও ইখলাসের সঙ্গেই দেয়, বিরোধিতাও ইখলাসের সঙ্গেই করে। তবে পার্থক্য হলো ওই যে এতকাল পর্যন্ত তাদেরকে যা কিছু শোনানো হয়েছে আর বড় একটা অংশই ভুল বটে, কিন্তু তারা এটা বিশ্বাস করতে পারে না যে অমুক ব্যক্তিও ভুল বলবে, সেও তার নামে মিথ্যা প্রচার করবে, এটা তারা কল্পনা করতে পারে না। আমরা ছোটবেলায় শুনে এসেছি জাকির নায়েক ইহুদিদের দালাল, খ্রিস্টানদের দালাল, কাফেরদের থেকে টাকা খায়, টাকা খায়া হলো ওদের পক্ষে করে ইসলামে ফাটল সৃষ্টি করে। অথচ এখন বেচারা মাজলুম হয়ে নিজের দেশেও নেই, আরেক দেশে থেকে দিন কাটাতে হচ্ছে। ইহুদির দালাল হলে তো সে নিজের দেশে মাথা উঁচু করে থাকার কথা, খ্রিস্টানের দালাল হলে তো আমেরিকায় গিয়ে সে আন্তর্জাতিক পুরস্কার পাওয়ার কথা। কিন্তু এখনো কেউ মাফ চেয়েছে? যাদের মুখ থেকে আমরা শুনেছি মাফ চেয়েছে? চায় নাই, চাবেও না। তো কিয়ামতের দিন জাকির নায়েকের সামনে তো দাঁড়াতে হবে, তখন তো অভিযোগগুলোর প্রমাণ দিতে হবে। তো যার কারণে আমার কাছে যেটা মনে হয়, মাওলানা মওদুদির ব্যাপারে যে কথাগুলো চলে, যদিও মাওলানা মওদুদি আর জামায়াতে ইসলামও এটা এমন কোনো ব্যাপার না যে ওনার কোনো ভুল হলেই সংগঠন অটো বাতিল হয়ে যাবে। আর ভুল তো কার নেই, পৃথিবীর সবারই ভুল থাকবে। তো যার কারণে আমার কাছে মনে হয়েছে যে এটা রাজনৈতিক বিরোধিতাই মূলত কারণ, আদর্শিক বিরোধিতার চাইতে রাজনৈতিক বিরোধিতা বড় কারণ। না হলে বিএনপির ভুল নাই, বিএনপির সাথে যারা জোট করছে তাদের মুখে তো বিএনপির বদনাম নাই। যে সমস্ত ইসলামী দল বিএনপির সাথে জোটে আছে তাদের মুখে তো বিএনপির বদনাম নাই। তাহলে বড় কারণ তো এখানেই বোঝা যাচ্ছে যে আসলে কার দোষ কার গুণ এটা বিষয় না, কার লগে আমার মিলে কার লগে আমার মিলে না, এটা হলো বড় বিষয়, যার সঙ্গে আমার মিলবে না। আর জামাত যেহেতু একটা শৃঙ্খলিত দল, বড় দল, এবং অনেক ক্ষেত্রে বহু কিছু আছে অনুসরণীয় যে কারোর জন্য। এখন যদি আপনি জামাতের বিরোধিতা না করেন, তাহলে আপনার লোকের আপনার দল করবে কেন? তারা তো সবাই ওই দলে গিয়ে ঢুকবে। তো নিজের কর্মী বাঁচাতে চাইলেও তো 2-4টা বিরোধিতা করাই লাগে, না হলে তো আপনার কর্মী টিকবে কিভাবে? এটা একটা রাজনৈতিক স্বাভাবিক ব্যাপার। যেমন ধরেন বাংলাদেশে বিশেষ একটা দল, ইসলামী দল, যতদিন পর্যন্ত একসাথে মিলেমিশে ছিল মাশাআল্লাহ, মহব্বত আর মহব্বত, প্রশংসা আর প্রশংসা। যেই মাত্র সংসারটা ভাঙলো, এখন গালি গালাজ, কাফের, মুশরিক, নাস্তিক, বেঈমান, মুনাফিক, আরো যা কিছু বলা যায় সব বলছে। এখান থেকে কি বোঝা যায় না আসলে বিরোধিতার মূল কারণটা কি? যেমন ধরেন শুধু কওমি অঙ্গনই না, আমাদের সিলেটে 19টা আসন আছে, এর মধ্যে জামায়াতে ইসলাম একটা আসনও পায়নি, একটাও না, 0। চিটাগাং এর মধ্যে যতগুলো আসন আছে মাত্র 2টা পেয়েছে পুরো বিভাগের মধ্যে, বাকিগুলো পায় নাই। সিলেটে না পাওয়ার বড় কারণ কওমি অঙ্গনের ফতোয়া, কোনো সন্দেহ নেই। এটা দ্বিধাহীন ভাবেই বলা যায়, একমাত্র কারণ না, তবে বড় একটা কারণ। এখানে কওমি এবং ফুলতলি সহ আরো কিছু অঙ্গন, তাদের একটা ঘোর বিরোধিতা। আর চিটাগাংয়ে বড় কারণ কওমি না, বরং সুন্নি যারা আছে, এটা চিটাগাং এর ভাইরা ভালো বুঝবে, আচ্ছা, ওনাদের অবস্থানটা। তো যার কারণে জামাতের সাথে এই যে বিরোধগুলো, যেমন ধরেন আমি নিজেও ছোটবেলা থেকে জামাতের ব্যাপারে যা কিছু শুনে এসেছি, এগুলো যদি অনেক কিছু এখন আমি বলি, আপনি নিজে আসমান থেকে পড়বেন, কিভাবে সম্ভব? এগুলো মানুষ প্রচার করে বা এগুলো মানুষ বলে। তো আশা করি ধীরে ধীরে এগুলো স্পষ্ট হবে। আমিও যেটা চাচ্ছি, আমি যে একটা বইও হয়তো ঘোষণা দেখেছেন সৈয়দ আবুল আলা মওদুদির কলমে, জামাত ইসলামের আকীদা, আমার চাওয়া ছিল যেটা, যে মাওলানা মওদুদি তিনি তো যা লিখেছেন ছড়ানো ছিটানো, এই বইয়ে কিছু, ওই বইয়ে কিছু, ওই বইয়ে কিছু, তো সব আকীদা এক জায়গায় এনে জমা করে দেখায় দিই। এতে সুবিধা কি? বন্ধুরও সুবিধা, শত্রুরও সুবিধা। বন্ধুর সুবিধা, সেও সব একসঙ্গে পেয়ে গেল, আলহামদুলিল্লাহ। শত্রুর সুবিধা, ভাই তুই কোন কোন ধারায় বিরোধিতা করবি না, একসঙ্গে সব আছে, এবার তুই দেখ, এখানে খুলে খুলে দেখ। তো এখন ওই অমুক বলেছে তমুক বলেছে দরকার নেই, ডাইরেক্ট বইটা যখন সামনে থাকবে তখন এটা সুবিধা হবে ইনশাআল্লাহ। তো এবং আমি এখনো পর্যন্ত যেটা বুঝতে পারছি, এই বইটা আমাদের বন্ধুদের চাইতে শত্রুরা বেশি কিনবে ইনশাআল্লাহ। এখনো যে হালতটা দেখতে পাচ্ছি, আমি এটাই চাই, অন্তত পড়ে দেখো তিনি কি